নারীদের অনেক গোপনীয় রোগ আছে, তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা গোপনীয় রোগ হলো যোনি ফোলা বা ভ্যাজাইনাল সুয়েলিং। এই ভ্যাজাইনাল সুয়েলিং বা যোনি ফোলা রোগ এটা একেবারে কষ্টদায়ক একটা রোগ, কিন্তু কষ্টদায়ক হলেও অনেক রোগীরা এটা ডাক্তারের কাছে যাচ্ছে না। এটা এমনকি আত্মীয় স্বজন বা নিকটস্থ বন্ধুবান্ধব বা একেবারে নিকটস্থ পিতামাতা, বোন, এদের কাছেও কিন্তু এটা প্রকাশ করছে না, এমনকি স্বামীর কাছেও এটা প্রকাশ করছে না। যার পরিপ্রেক্ষিতে এই রোগটা আহ, গুরুতর থেকে আরও গুরুতর, অর্থাৎ জটিল থেকে জটিলতম পর্যায়ে কিন্তু চলে যায়। তখন ডাক্তারের কাছে আসে, তখন ডাক্তাররা এটার চিকিৎসা দিতে একটু হিমশিমও খেয়ে যায়। এখন এই নারীদের এই যৌনাঙ্গ বা ভ্যাজাইনাল সুইলিং এটা কেন হচ্ছে, এ ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব ভ্যাজাইনাল সুইলিং, মহিলাদের ভ্যাজাইনাল সুইলিং বা যৌনাঙ্গ ফুলে যাওয়া প্রসঙ্গে। আজকাল প্রায় আমাদের চেম্বারে এরকমের রুগী আসে, অনেক সমস্যা নিয়ে আসে। তার ভিতরে এই সমস্যাটাও একটা, ভ্যাজাইনাল সুইলিং, যোনিপথ ফুলে যাওয়া, অস্বাভাবিক ফুলে যাওয়া। সে হাঁটতে পারে না, হাঁটা চলা করলে ঘর্ষণ লাগে, ঘর্ষণেও প্রচুর ব্যথা লাগে, আরও অনেক সমস্যা এগুলো নিয়ে আসে। এগুলো কেন হয় এ ব্যাপারে একটু আলোচনা না করলেই নয়। এই যে ভ্যাজাইনাল সুইলিং বা যৌনাঙ্গ ফুলে ওঠা, এই ফুলে ওঠার অনেকগুলো কারণ আছে। কারণগুলো আমি এক এক করে বলছি। একটা প্রথমত কারণ হলো এসটিডি বা এসটিআই, সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ। এর পরিপ্রেক্ষিতে কিন্তু যোনিপথ কিন্তু ফুলে যায়। এরপরে আরেকটা কারণ আছে, যদি বার্থোলিন সিস্ট এটায় যদি ইনফেকশন থাকে, এটা যদি ফুলে যায়, অটোমেটিক্যালি যৌনাঙ্গটাও কিন্তু ফুলে যায়। বার্থোলিন সিস্টের উপর আমার একাধিক ভিডিও আছে। বারবার যদি ইউটিআই হয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় ইকোলাই ব্যাকটেরিয়া দিয়া, সেক্ষেত্রেও কিন্তু যোনিপথ ফুলে যায় বা ভ্যাজাইনাল সুইলিং হয়। আর একটা কারণ, যাদের লুব্রিকেন্ট বা পিচ্ছিল পদার্থটা কম নির্গত হয়, এমতো অবস্থায় যৌন মিলন করে, এই যৌন মিলনের ঘর্ষণের পরিপ্রেক্ষিতেও কিন্তু এই যোনিপথটা ফুলে যায় বা যোনিপথে সুইলিং হয়। আরও বিভিন্ন রকমের কারণ আছে, বিশেষ করে হরমোনাল ইমব্যালেন্সের পরিপ্রেক্ষিতেও যোনিপথটা কিন্তু ফুলে যেতে পারে। তারপর আসে যাদের বাড়িতে ডেলিভারি হওয়ার হয়েছে, এই রকমের রুগীদেরও আমরা দেখতে পাই, তাদেরও যোনিপথ ফুলে গিয়েছে। অস্বাভাবিক টানা খেঁচড়ার পরিপ্রেক্ষিতে ওই ইউট্রাসটাও নিচের দিকে নেমে এসেছে, যোনিপথটাও ফুলে গেছে। ওই ফুলাটা দীর্ঘদিন রয়েছে, ওটা স্থায়ী আছে, ওটা আর কমছে না। তো যোনিপথ ফুলা অনেক রুগীদেরই আছে, অনেক মেয়েদেরই আছে। তো এই ব্যাপারে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।